আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন যাবৎ কোনো ভিডিও করতে পারি না ব্যস্ততার কারণে। আজকে হঠাৎ করে মনে হলো যেন একটা ভিডিও করি। আর ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের বাগানে ছোট্ট একটা ছাগলের খামার দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। অনেকদিন যাবতই চেষ্টা করতেছি, হচ্ছে না, বাট আজকে একদম কাজ স্টার্ট করে ফেলছি। যেহেতু আমরা অনভিজ্ঞ, তাই আমাদের টার্গেট হচ্ছে যত কম খরচে একটা ছোট ছাগলের ঘর দেওয়া যায়। অভিজ্ঞতা ছাড়া বড় ইনভেস্টে যাওয়া আমি মনে করি একদমই বোকামি। তো সেই হিসেবে কাজ আজকে শুরু করছি, কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে কাজ করতে খুবই অসুবিধা হইতেছে। তো একটা পজিটিভ দিক হলো, আমাদের যে ঘরের বারান্দাটা ছিল সেই বারান্দার মধ্যে আমরা ছাগলের ঘরটা করব, তাই আমরা আমাদের কাজগুলো কন্টিনিউ করতে পারতেছি, কোনো অসুবিধা হচ্ছে না। আর আমাদের খরচ অনেক কম হবে আশা করি, কারণ আমরা নর্মালি কিছু কাঠ, বাঁশ আর অল্প একটু টিন, নেট দিয়ে আমরা এই ঘরটা তৈরি করব। আমরা এখন মোটামুটি মাটি সমান করে দিচ্ছি, এবং মাটি সমান করার পরে আমরা উপরে মাচা দিয়ে দেব। ছাগল উঁচু জায়গায় থাকতে অনেকটাই পছন্দ করে, এবং উঁচু জায়গায় রাখতে পারলে মোটামুটি রোগ ব্যাধি অনেকটাই কম হয়। তো মাচা দিব হচ্ছে বাঁশ দিয়ে, আমাদের কিছু পুরানো বাঁশ ছিল আর নতুন কিছু আছে, এগুলো দিয়ে মিক্স করে দিতেছি। আগে বলছি যে আমরা কম খরচে, যত কম খরচ করা যায় সেই দিকে আমরা লক্ষ্য রাখতেছি। আর মাচার নিচ দিয়ে হচ্ছে আমরা দেব সিমেন্ট করে, যাতে আমাদের নিচ দিয়ে ময়লা টলা থাকলে ওগুলো পানি দিলে বের হয়ে যায়। তো আমরা মোটামুটি বৃষ্টির ভিতরে কাজ করতে করতে এই পর্যন্ত আজকে কাজটা সম্পূর্ণ করতে পারছি। আমার টার্গেট ছিল একদিনের ভিতরে কাজটা শেষ করব, কিন্তু বৃষ্টির কারণে পারি নাই। এর জন্য আমার সেকেন্ড ডেতে যাওয়া লাগছে। তো যাই হোক, আজকে মাচাটা কমপ্লিট হয়েছে। সেকেন্ড ডেতে মোটামুটি আজকে কোনো বৃষ্টি নাই, রোদোজ্জ্বল আকাশ। আমরা এখন কাজ শুরু করতেছি। অনেকে বলতে পারেন, ভাই যে উপরে নেট দিচ্ছেন কেন? আসলে উপরে নেট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সব জায়গার পরিস্থিতি এক না। আমার এই বাগানটা টোটালি একদম চকের মাঝখানে, তো মানুষজন খুবই কম থাকে। এর জন্য চিন্তা করছি যে যদিও মানুষ না নিক, তবে শেয়াল টিয়ালের অনেক উৎপাত আছে। তো সেই হিসেবে আমি মাঝখানে টিন দিয়ে উপরে নেট দিতেছি, যেন আমার আলো বাতাসটা পর্যাপ্ত পায় উপর দিয়ে, আর নিচে আমার সিকিউরিটিটাও থাকে। তো সেই হিসেবে কাজ করা আর কি। এখন মোটামুটি নেট টেটের কাজ শেষ করে ফেললে আমরা টিনের কাজে হাত দেবো, কিন্তু তার আগে আমাদের একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু কাজ করতে করতে বিষয়টা টোটালি মাথার থেকে বের হয়ে গেছিলো। তো সেটা আমরা ভুলে গেছিলাম, যদিও যেহেতু এইগুলোর কোনো অভিজ্ঞতা নাই। তো কাজের মাঝখানে হঠাৎ করে মনে পড়াতে আমরা ওই নেটটা দেওয়ার পরে চিন্তা করলাম যে নিচে একটু সিমেন্ট দিয়ে দিই যতটুকু সম্ভব। সিমেন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ছাগলের যে বিষ্ঠা, যে ময়লাগুলো থাকবে, তো সেগুলো যেন ওই সিমেন্টের এখানে পরে আমি পাশ দিয়ে একটা ড্রেন করে দেবো। ওই পেছন দিয়ে আমার ড্রেন হয়ে দিয়ে ময়লাগুলো বেরিয়ে যাবে পানি দিলে। তো এই হিসেবে করে আমরা মোটামুটি ওইটা কমপ্লিট করছি নিচে। তারপরে হচ্ছে আমরা এখন টিন দিতেছি। তো মোটামুটি 4 সেট দিয়ে টিন দিয়ে আটকিয়ে দিলেই এই আমার ছাগলের ঘরের পরিস্থিতি। আমার ছাগলের ঘরটা বেশি বড় না, একদম মোটামুটি ছোটোই বলা চলে। আর আমি এগুলো নিয়ে কোনো প্রবলেম ফেস করবো না, কারণ হচ্ছে আমার সারাদিন ছাগল থাকবে বাইরে আমার বাগানে, এবং রাত হলে আমি জাস্ট এগুলো ঢুকাই রাখবো এই জায়গা। তো এই পর্যন্ত আমাদের মানে করলাম আমরা। তাতে মোটামুটি আমি বাজেট করছিলাম 5,000 থেকে 6,000 টাকা, কিন্তু সে থেকে আমার 8,000 টাকা খরচ হয়েছে। তো আশা করি আমি আমার বাজেটের মধ্যেই করতে পারছি, কারণ 1,000 টাকা বেশি লাগতেই পারে। তো এই হচ্ছে আমার ছাগলের ঘর। কেমন হলো সবাই একটু জানাবেন। যদি একটু কেমন কেমন জানি, আবদ্ধ আবদ্ধ, কিচ্ছু করার নাই, এভাবেই করতে হয়েছে আমার বাধ্য হয়ে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ছাগলের ঘরটা কেমন হলো জানাবেন। আর নেক্সটে যখন ছাগল কিনতে যাব, অবশ্যই আপনাদের নিয়ে যাব। কোথা থেকে কিনি বা কয় টাকা দিয়ে কিনি, কয়টা ছাগল কিনি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।